বন্ধুরা, আজ আমি ডিম্যাট অ্যাকাউন্টের ব্যাপারে একটি সেবির নতুন রেগুলেশন নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আমি অলরেডি ইংরেজিতে ভিডিও করেছি, যাদের বাংলায় বুঝতে সুবিধা হবে তার জন্য এই ভিডিওটি করা। টুডে the point is SEBI mandates direct transfer of securities to clients' demat account, and these guidelines will come into effect from October 14, 2024. তার মানে হলো সেবি এখন একটি গাইডলাইন এনেছে, ম্যান্ডেট এনেছে যে যখন ইনভেস্টররা কোনো শেয়ার কিনবে কোনো ব্রোকার হাউসের মাধ্যমে, তখন সে শেয়ারগুলো সেই দিনের সঙ্গে সঙ্গে ইনভেস্টার্সদের ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এতদিন যে নিয়মটা চলছিল বা এখনও যে নিয়মটা চলছে সেটা কি না, ইনভেস্টররা যখন কোনো শেয়ার কেনে তখন সে শেয়ারগুলো ব্রোকার হাউসের অ্যাকাউন্টে প্রথমে ক্রেডিট হয় এবং তার পরের দিন ব্রোকার হাউসরা সেই শেয়ারগুলো ইনভেস্টরদের ডিম্যাট অ্যাকাউন্ট ক্রেডিট করে। এবং এতে দেখা যাচ্ছিল কিছু মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা মিস ইউজ হচ্ছিল বাই দ্য ব্রোকার হাউসেস, এবং কিছু নামকরা ব্রোকার হাউস যাদের নাম অলরেডি টিভি এবং নিউজ পেপারে এসেছে, এবং তাদের কিন্তু দুটো খুব নামকরা ব্রোকার হাউস রিসেন্টলি বন্ধ হয়ে গিয়েছে, এবং তাদের মাধ্যমে যেসব ইনভেস্টররা ইনভেস্ট করেছিল তাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে তাদের শেয়ারগুলো ফেরত পেতে। তারা কি করেছে না, ব্রোকার হাউসগুলো তা অর্ডিনারি ইনভেস্টার্সদের যে শেয়ারগুলো সেগুলো নিজেরা প্লেজ করে নানান রকমভাবে তাদের ফাইন্যান্সিয়াল অব্লিগেশন মেটানোর জন্য সেগুলোকে মিস ইউজ করেছে। এবং এই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য সেবি একটি নতুন নিয়ম নিয়ে আসলো মার্কেটে, যেটা 2001-এর 1 ফেব্রুয়ারিতে অলরেডি একটা ছিল এই নিয়মটি, তখন কিন্তু ছিল এটা অপশনাল। এবার এটা ম্যান্ডেটরি করা হলো কি না, 14 অক্টোবর 2024 থেকে এটা লাগু হবে। কি, যখনই ইনভেস্টররা শেয়ারগুলো কিনবে তখন কিন্তু সেই শেয়ার সঙ্গে সঙ্গে সেই ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে হবে। এবং এতে কি হবে, ইনভেস্টার্সদের প্রোটেকশনটা বেড়ে গেল, তাদের ট্রান্সপারেন্সি অফ ট্রানজাকশন বেড়ে গেল, তাদের সেফগার্ডটা বেড়ে গেল, ইনভেস্টার্সদের যে কনফিডেন্স ইন দ্য মার্কেট ওটা অনেক বেড়ে যাবে। আমরা জানি স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আমাদের স্টক মার্কেট অফ ইন্ডিয়াকে পুরো কন্ট্রোল করে, এবং সেবি কিন্তু এই ব্যাপারে ভীষণ তীক্ষ্ণ তাদের নজরদারি আছে, যাতে করে ইনভেস্টার্সদের প্রোটেকশন দেওয়া যায় বা তাদের যাতে কোনো ক্ষতি না হয়। তবে এই ব্যাপারে একটা কথা আছে, যদি কোনো ইনভেস্টার কিছু শেয়ার কিনেছে কিন্তু পেমেন্ট বাকি রেখেছে, সেক্ষেত্রে কি করতে পারে ব্রোকার হাউস, তখন ব্রোকার হাউস কিন্তু তাদের জন্য একটা সেপারেট ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে, এবং সেই ডিম্যাট অ্যাকাউন্টে অন্য কোনো ট্রানজাকশন করা যাবে না, এবং সেখানে যে শেয়ারগুলোর জন্য আনপেইড শেয়ারস সেই শেয়ারগুলো সেখানে রাখবে এবং অটো প্লেস করে কিন্তু পরবর্তী সময়ে ইনভেস্টরদের সে শেয়ার দিয়ে দিতে পারবে। এখানে আরেকটি কথা আছে, যদি ইনভেস্টার্সরা সেই শেয়ারের টাকা ঠিকমতো সময়ে না পেমেন্ট করে তাহলে কিন্তু ব্রোকার হাউসকে অধিকার দেওয়া থাকবে সেই শেয়ারগুলোকে অকশন করে বাজারে কিন্তু তারা বিক্রি করে দিতে পারবে। সুতরাং এতে কি হলো যে ইনভেস্টার্সদের প্রোটেকশন এবং সেফগার্ডের ব্যাপারটা অনেক বেড়ে গেল, এবং ইনভেস্টার্সরা খুব সুন্দরভাবে তারা শেয়ার যখনই কিনবে তখনই তাদের ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকে যাবে। সুতরাং এটা নিয়ে আর ব্রোকার হাউসদের আর কোনো অথরিটি থাকলো না, বা ব্রোকার হাউসদের কোনো জায়গা থাকলো না যে ইনভেস্টার্সদের শেয়ারগুলোকে প্লেজ করে এবং সেটাকে ফাইন্যান্সিয়াল তাদের অব্লিগেশন মিট আপ করার জন্য সেগুলোকে কোনো মিস ইউজ করার। সুতরাং এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ সেবির তরফ থেকে। ধন্যবাদ। আমার এই ভিডিওটি পুরোটাই কিন্তু একটা এডুকেশনাল ভিডিও। যদি কারোর ভালো লাগে আমি তাদেরকে অনুরোধ করব আমার ভিডিও আপনারা ফলো করুন। এটা কিন্তু জাস্ট আপনাদের কিছু শেখার বা শেখানোর জন্য
আমি কিন্তু এই ভিডিওটি করছি। ধন্যবাদ।